হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও করব। নর্মালি আমি তেমন সাজুগুজু করতে পছন্দ করি না, বাট যেহেতু শাড়ি পরবো একটু তো সোয়াচ করতেই হয়। সো লেটস গো। এই যে আমি চলে আসলাম একদম র ফেস, আমার মুখে কিচ্ছু নাই তখন। দেন আমি একটু লিপ বাম দিতেছিলাম। এরপর আমি একটু ময়শ্চারাইজার দিয়ে নেব মুখে অ্যান্ড হাতে সব জায়গায়, কারণ যেহেতু শীতের দিন চলতেছে আর শীতের দিনে তো ময়শ্চারাইজার মাস্ট। আর আমার যেহেতু এমনিতেই অয়েলি স্কিন, তাই আমার খুব বেশি একটা ময়শ্চারাইজার দিতে হয় না, জাস্ট দেওয়ার জন্য দিচ্ছি আর কি। এরপর আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম, কারণ চিটচিটা ভাব থাকলে আমার ভাল লাগে না। এরপর আমি একটু সানস্ক্রিন নিয়ে ভাবলাম যে দিব নাকি, তারপর দেই নাই। দেন আমি একদম ডিরেক্টলি কনসিলারে চলে গেছি। আর আমার চোখের নিচে যেহেতু হালকা ডার্ক সার্কেল আছে, দ্যাটস ওয়াই আমার একটু কনসিলার দিতে হয়। দেন আমি কনসিলারটা ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি মুখে কিন্তু কোনো প্রকার কনসিলার বা ফাউন্ডেশন কিচ্ছু ইউজ করব না। আমি ডিরেক্টলি চলে গেলাম আমার আইব্রোটা ঠিকঠাক করতে। এই যে আইব্রোটাও ঠিক হয়ে গেছে। আমি কিন্তু আইব্রো প্লাকও করি না, আমার আইব্রো শেপ এমনিতেই সুন্দর। দেন আমি আমার মিনি বিউটি ব্লেন্ডারটা খুঁজতেছিলাম, সময় মতো আর কি কিচ্ছু খুঁজে পাবো না। এরপরে চলে গেলাম আমি আমার আই লুকে। আমি একদম সিম্পল একটা আই লুক করতে চাচ্ছিলাম, যেহেতু আমি আগেই বললাম আমি খুব একটা সাজুগুজু করতে পছন্দ করি না। এরপর আমি একটা রেড কালার অ্যান্ড পিঙ্কিশ টাইপের কালার দুইটাকে মিক্সড করে আমি চোখে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এর উপর আমি আমার শাড়ির সাথে মিশিয়ে শিমার ইউজ করে নিচ্ছিলাম, যেন দুইটার কম্বিনেশন মিল থাকে। দেন আমি আমার নোজটাকে একটু ঠিক করে নিচ্ছিলাম। এর মাঝে আমি আইলাইনারও দিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে আমার সবচাইতে ফেভারিট একটা পার্ট, মাস্কারা। আপনি যতই ভারী সাজ দেন না কেন, মাস্কারা যদি না অ্যাপ্লাই করেন আপনার সাজটা আনকমপ্লিট থেকে যাবে। এরপর আমি আমার গালটা একটু কন্ট্রোল করে নিচ্ছিলাম। আমার গাল তেমন কন্ট্রোল করতে হয় না, তা ওই দিন কেন জানি একটু করছি। আমি বললাম না আমি কোনো প্রকার কনসিলার বা ফাউন্ডেশন ইউজ করব না, তাই আমি তখন ফেস পাউডার ইউজ করতেছিলাম, পুরো মুখে অ্যান্ড গলায় ঠিকঠাক করে নিচ্ছিলাম। এরপর আসি আমার আরেকটা ফেভারিট পার্ট, সেটা হচ্ছে ব্লাশন্স। আই লাভ ব্লাশন্স, কারণ ব্লাশন্স আমার অনেক ভাল লাগে। আমি নর্মাল চাইতে একটু বেশি ব্লাশন্স ইউজ করি। অ্যান্ড দেন হাইলাইটারও আমার একটা পছন্দের পার্ট। এরপর আমি হাইলাইটার দিতেছিলাম। আমি হাতেই কেন যেন হাইলাইটার দিতে কমফোর্টেবল ফিল করি ব্রাশের চাইতে। হাত দিয়ে দিলে জিনিসটা একটু স্মুথলি বসে আর কি, আমার কাছে মনে হয়। তারপর আমি একটা ব্রাশ দিয়ে ফাইনাল টাচ আপ করে নিচ্ছিলাম। এরপর আমি লিপস্টিক দিয়ে নিলাম। যেহেতু এতক্ষণ মুখটাকে ঘষা মাজা করছি, তাই আমার বিউটি স্পটটা তো মুছে গেছে, তাই না? তাই আমার বিউটি স্পটটা একটু গাঢ় করে নিচ্ছিলাম আর কি। আর বার ভাইবেন না আলগা দিতেছি, আমার কিন্তু দুইটা তিল আছে। এরপর আমি কপালে একটা লাল কালার টিপ পরে নিব। যেহেতু শাড়ি পরছি, টিপ না পরলে হয়তো আনকমপ্লিট লাগবে, তাই একটা লাল টিপ খুঁজে তারপর কপালে পরে নিলাম। এখন একদম পারফেক্ট লাগতেছে, তাই না? এরপর আমি কানের দুল খুঁজতেছিলাম। মনে হচ্ছিল প্রথমে আমি অক্সিডাইজের কানের দুল পরবো, তারপর দেখলাম ভাল লাগে না। এরপর আমি রেডই পরলাম। ওই দিন আমি পুরো রেড ছিলাম, লাল পরি আর কি। আচ্ছা যাই হোক, জাস্ট কিডিং। আর এমনিতেও না ওই দিন আমাকে কেন এই সিম্পল লুকটাতে আমার নিজের কাছেই নিজেকে অনেক সুন্দর লাগছিল। আচ্ছা যাই হোক, কানের দুলটা পরার পর এরপর আমি চুড়িগুলোও পরে নিচ্ছিলাম। আমার কাছে না রেড চুড়ি ছিল না, আমার মনেও ছিল না যে আমার রেড চুড়ি লাগবে, তাহলে আমি আগের দিন নিয়ে আসতাম। এরপর আমি একটা রেড কালার রিংও পরে নিই। দেন আমি ভাবি যে চুলটা কি খোলাই রাখবো নাকি খোপা করব। দেন আমি ডিসাইড করি যে না, চুলটা আমি খোলাই রাখবো। আর আমার চুল যেহেতু এমনিতেই অনেক স্ট্রেট সুন্দর, তাই ভাবলাম কোনো ঝামেলা না করে ছাড়াই রাখি। আর হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগতেছে? সুন্দর না? মেয়েটা কিন্তু অনেক সুন্দর। সে মাশাল্লাহ।